নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি গরমকালে স্পেশাল দুটো কাঁচা আমের রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি আমের মোরব্বা আর আমের টকঝাল মিষ্টি আচার। প্রথমে বানাচ্ছি আমের মোরব্বা, আর এর জন্যে যে যে উপকরণ লাগবে সেগুলো একবার দেখে নেব। এখানে নিয়েছি 1/2 কিলো টুকরো করে রাখা কাঁচা আম, 350 গ্রাম চিনি, লাগবে 1 চামচ পরিমাণ লেবুর রস, এই জন্য একটা লেবু নিয়েছি 2 চামচ পরিমাণে আদা কুচি, যাতে কাঁচা আমের ফ্লেভারটা পাওয়া যায়। নিয়েছি 1 চিমটি কেশর আর কিছুটা পরিমাণে কিশমিশ, আর সঙ্গে লাগবে অল্প পরিমাণে নুন আর হলুদ। গ্যাসটাকে অন করে একটা পাত্র বসিয়ে নিলাম, এতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল। ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আমগুলো। আমের টুকরোগুলো আমি এরকমই রেখেছি, খুব বেশি বড়ও না আবার খুব ছোটও না। এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ আর 1/2 চামচ পরিমাণে নুন। আমটাকে আমি বেশি সেদ্ধ করব না, শুধু 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। বেশি নরম হয়ে যাওয়ার আগেই আমি এটাকে নামিয়ে নেব। আমটা একটু কচি হলেই ভালো হয়, আর এইভাবে ফুটিয়ে নিলে ওর টক ভাবটাও একটু কমে যায়। এবার দেখে নেব আমটা কতটা নরম হয়েছে। দেখুন আমটা নরম হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে তুলে নেব। দেখুন আমগুলোকে আমি একটা ছড়ানো পাত্রে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি এর জন্য একটা চিনির সিরাপ বানিয়ে নেব। গ্যাসে একটা পাত্র বসিয়ে নিলাম, এতে দিয়ে দিচ্ছি 350 গ্রাম পরিমাণ চিনি। এতে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকেও একটু কম পরিমাণে জল। এবার গ্যাসটাকে অন করে দেব, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকব। এটা ফুটে উঠেছে, আর এটাকে সমানে নাড়তে থাকতে হবে যাতে তলাটা ধরে না লাগে। চিনিটা গলে গেছে, এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে একটা আঠালো রস তৈরি হয়। মাঝে মাঝেই দেখে নিতে হবে রসটা কতটা গাঢ় হয়েছে। এটাকে আরও একটু আঠালো করে নিতে হবে, কারণ এতে আমের টুকরোগুলো দিলে এটা আবারও পাতলা হয়ে যাবে। দেখুন রসটা এখন থেমে থেমে পড়ছে, তার মানে চিনির শিরাটা রেডি হয়ে গেছে। চিনির শিরাটা যাতে জমে না যায়, এই জন্য এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি কেশর, আর দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কাটা আদার টুকরো। আদা থাকলে এটা অবশ্যই দেবেন, এমনিতেও কাঁচা আম ফোটালের গন্ধটা চলে যায়, কিন্তু আদা দিলে এই কাঁচা আমের ফ্লেভারটা থেকেই যায়। আদার পরিবর্তে আদাও দিতে পারেন। সঙ্গে দিয়ে দেবেন 1 টুকরো দারচিনি, এতেও ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো দিয়ে রসটা আবার পাতলা হয়ে গেল, এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর কেশরটা দিলে কালারটা যেমন ভালো আসে, গন্ধটাও তেমন ভালো হয়। মাঝে মাঝে খুন্তিতে রসটা তুলে দেখে নেব এটা কতটা গাঢ় হয়েছে। দেখুন রসটা বেশ গাঢ় হয়ে গেছে, এটাকে আর বেশি ফোটাবো না, এটা ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। এটা রেডি হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখুন রেডি হয়ে গেল আমার কাঁচা আমের মোরব্বা। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে নেব। দেখুন আমের মোরব্বাটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটাকে একটা কাচের জারে ভরে নেব। দেখুন আমের মোরব্বাটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আমি একটু তুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে।
তাহলে দেখে নিলেন কত সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমের মোরব্বা। আর আমাদা দেওয়ার জন্য এর গন্ধ যতটা ভালো হয়েছে, স্বাদও ততটাই ভালো হয়েছে। এটা বানিয়ে সারা বছর রেখে আপনারা খেতে পারেন, তবে মনে রাখবেন ভেজা হাত বা ভেজা চামচ এতে দেওয়া যাবে না, তাহলেই এটা অনেক দিন একই রকম থাকবে। এবার আমি বানিয়ে দেখাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এর জন্য যে যে উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নেব। নিয়েছি 600 গ্রাম পরিমাণে আখের গুড়, ফোড়নের জন্য নিয়েছি 2 চিমটি মৌরি, 1 চিমটি কালো জিরে, 1 চিমটি মেথি। ভাজা মশলার জন্য নিয়েছি 1 চামচ জিরে, 2 চামচ মৌরি, হাফ চামচ মেথি আর 2টো শুকনো লঙ্কা। সঙ্গে আছে বিট নুন, আর লাগবে সামান্য পরিমাণে সর্ষের তেল, আর আছে প্রধান উপকরণ আম। আমগুলোকে আমি লম্বা করে কেটে পিঠটাকে এভাবেই চিড়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে 5-6 ঘন্টার জন্য রোদে রেখে দিয়েছিলাম। যদি সম্ভব হয় রোদে রেখে দেবেন, না হলে এমনিও রাখতে পারেন, তাতে এর এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর এতে টক ভাবটাও কমে যাবে। আমটাকে প্রথমেই ভালো করে ধুয়ে নেবেন আর কাটার পরে এতে আর জল লাগাবেন না। তাহলে চলুন দেখে নিই এটা কিভাবে বানায়। প্রথমেই আমি ভাজা মশলাটা তৈরি করে নেব, এই জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি গোটা মশলা দিয়ে দেবো। এটাকে আমি বেশি ভাজবো না, হালকা সুগন্ধ বেরোলেই এটাকে নামিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দিলাম, এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এতে আমি ফোড়নের মশলাগুলো দিয়ে দেব। এতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আম। এটাকে আমি নাড়াচাড়া করে অল্প ভেজে নেব, এটাকে বেশি ভাজার দরকার নেই। এটাকে আর বেশি ভাজার দরকার নেই। এবার এতে দিয়ে দিচ্ছি আখের গুড়। কিছুটা গুড় দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর তখন গ্যাসের ফ্লেমটাকেও কম করে রাখবো, না হলে আমগুলো নিচ থেকে ধরে লেগে কালো হয়ে যাবে। গুড়টা গলে গিয়ে কিছুটা পাতলা হয়ে গেছে, এবার আমি এতে বাকি গুড়টাও দিয়ে দেব। যেহেতু আমে আগে থেকেই নুন হলুদ মাখানো ছিল, তাই এতে আমি আর আলাদা করে নুন হলুদ দেব না। গুড়টা এখন গলে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে ফুটতে দেব। এটাকে মাঝে মাঝেই নিচের থেকে নাড়াতে থাকবো, না হলে এটা ধরে লাগবে। এটাকে এভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না এটা গাঢ় হয়ে যাচ্ছে। এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, এটা প্রায় হয়ে এসেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ বিট নুন। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া ভাজা মশলাটা। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আচারটা হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এটা ঠান্ডা হলে আরও একটু গাঢ় হয়ে যাবে। বিট নুনটা অবশ্যই দেবেন, এতে আচারের টেস্টটা খুব ভালো হয়। এটাকে ঠান্ডা হতে দেব আর তারপরে এটাকে জারে ভরে নেব। আচারটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি কাচের জারে ভরে নেব। দেখুন আমের টক ঝাল মিষ্টি আচারটাও খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এই আচারটাকেও আপনারা এভাবে বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন, কিন্তু মনে রাখবেন যে জারে আচারটা ঢালবেন সেটা যেন শুকনো থাকে, আর আচারটা যখন ইউজ করবেন তখন ভেজা হাত বা ভেজা চামচ এতে দেবেন না, তাহলেই এটা ভালো থাকবে। আমের টক ঝাল মিষ্টি আচারের সাথে আমের মোরব্বাটাও খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে।
এই গরমের মরশুমে কাঁচা আম খুব সহজেই এখন পাওয়া যাচ্ছে, তাই এখনই কাঁচা আম দিয়ে এই দুরকম রেসিপি বানিয়ে রাখলে বাড়ির সবাই খুব পছন্দ করবে আর সারা বছর রেখে খাওয়া যাবে। কাঁচা আম দিয়ে এই দুরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনারাও কাঁচা আম দিয়ে এই দুরকম রেসিপি অবশ্যই বাড়িতে বানাবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো কমেন্টে সেটাও জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথেও রেসিপির ভিডিওটা শেয়ার করবেন, আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।